পরম সৌভাগ্যশালী গৌরচন্দ্রের অগণিত করুণার আধার শ্রীগৌরভক্তবৃন্দের পাদপদ্মে আমি এক তুচ্ছ কৃপাপাত্র ভক্ত শ্রদ্ধা প্রেম ও কৃপা প্রত্যাশা সহকারে করজোড়ে প্রণাম নিবেদন করছি। আজ আমরা শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রণীত মহাগ্রন্থ শ্রীচৈতন্য চরিতামৃত এর আদি লীলার দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত ৫৪ থেকে ৬৪ নম্বর শ্লোকসমূহ পাঠ করব। যথাসম্ভব হৃদয়ের অন্তরস্থ ভক্তিভাব নিয়ে তার অন্তর্নিহিত অর্থ অনুধাবনের চেষ্টা করব। আমরা কেবল শাস্ত্রজ্ঞানের জন্য নয়, বরং গৌরাঙ্গ মহাপ্রভুর করুণার অমৃতরস আস্বাদনের উদ্দেশ্যে এই আলোচনায় প্রবেশ করতে চাই। এই শ্লোকসমূহে কৃষ্ণের অন্তর্নিহিত বাসনা, রাধার প্রেমের গভীরতা এবং সেই প্রেমকে অনুভব করতে গৌররূপে কৃষ্ণের অবতরণ, এইসব মহাতত্ত্ব অত্যন্ত সুনিপুণভাবে প্রকাশ পেয়েছে। আমরা চেষ্টা করব এই রসিক আলোচনা যেন ভক্তিমার্গে আমাদের হৃদয়কে আরও কোমল ও প্রস্তুত করে তোলে। আসুন আমাদের হৃদয়ে মনোযোগ সহকারে একাগ্র করে শ্রবণ করি এই গৌরবাণী এবং প্রবেশ করি শ্রীচৈতন্য চরিতামৃতের এই লীলামধুর অধ্যায়ের আলোচনায়। শ্লোক ৫৪। তাতে কৃষ্ণ মাধুর্য আস্বাদন কইতে চাহে, ভক্তভাব আশ্রয় কইল গৌররূপে গে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁরই অদ্বিতীয় মাধুর্য অনুভব করতে আগ্রহী হন, কিন্তু সমাধুর্য স্বয়ং আস্বাদন করা সম্ভব নয়, তাই তিনি রাধার মতো ভক্তভাব গ্রহণ করে গৌররূপে আবির্ভূত হন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের ভক্তরূপে প্রকাশিত হয়ে নিজের মাধুর্য নিজেই আস্বাদন করেন। শ্লোক ৫৫। ৩ কারণে গ্রহণ কাইলেন রাধাভাব, আস্বাদিতে শ্রীরাধার প্রেমোল্লাস স্বভাব। শ্রীকৃষ্ণ ৩টি বিশেষ কারণে রাধার ভাব গ্রহণ করেন। ১. শ্রীরাধার প্রেম কেমন তা অনুধাবনের জন্য। ২. সেই প্রেমের উল্লাস অনুভবের জন্য। ৩. শ্রীকৃষ্ণের প্রতি রাধার ভালোবাসার আস্বাদ গ্রহণের জন্য। এই ৩টি উদ্দেশ্যই চৈতন্য আবির্ভাবের কেন্দ্র। শ্লোক ৫৬। কৃষ্ণমাধুর্য প্রেমস আস্বাদন কারণে রাধাভাব অঙ্গীকৃত গৌরাঙ্গ ভুবনে। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সমাধুর্য এবং রাধার প্রেমরস উপভোগের জন্য গৌরাঙ্গরূপে আবির্ভূত হন। সেই গৌররূপ রাধার অভ্যন্তরীণ ভাবকে ধারণ করে। শ্লোক ৫৭। রাধাভাব গ্রহণ কইল কায়া লইল তানকার, আস্বাদিতে প্রেমর্স পরমানন্দসার। শ্রীকৃষ্ণ শুধুমাত্র রাধার ভাব নয়, রাধার দেহ, অভ্যন্তরীণ অভিজ্ঞতাও গ্রহণ করেন। উদ্দেশ্য ছিল প্রেমর্সের শ্রেষ্ঠতম আনন্দ উপভোগ করা। শ্লোক ৫৮। রসাস্বাদনে কৃষ্ণের অধিকার নাই হয়, ভক্তভাব অঙ্গীকারে সে অধিকার জয়। স্বয়ং কৃষ্ণের পক্ষেও রাধার প্রেমের মতো উচ্চতর রস আস্বাদন সম্ভব নয়, কারণ সেই রস কেবল ভক্তরূপে লাভ করা যায়। তাই কৃষ্ণ ভক্তরূপ ধারণ করেন। শ্লোক ৫৯। রাধাভাবে কৃষ্ণের রূপ গৌররূপে হয়, কৃষ্ণ সমাধুর্যানন্দ নিজে করে জয়। রাধার ভাব গ্রহণ করে শ্রীকৃষ্ণ নিজেই গৌরাঙ্গরূপ ধারণ করেন এবং সমাধুর্য রস উপভোগ করেন। গৌরাঙ্গরূপে তিনিই ভক্ত ও ভগবান একসাথে। শ্লোক ৬০। স্বরূপশক্তির হ্লাদিনী পরাবিষ্টা হইয়া, রাধারূপে কৃষ্ণ হয়ে প্রেমস লোভিয়া। শ্রীকৃষ্ণ তাঁর অন্তর্নিহিত স্বরূপশক্তির হ্লাদিনী শক্তি মাধ্যমে রাধারূপ ধারণ করেন এবং প্রেমরস আস্বাদন করেন। শ্লোক ৬১। হ্লাদিনী শক্তি প্রেম কৃষ্ণানন্দরূপ, অনুবিন্দু আস্বাদে যোগ্য নয় কোন স্বরূপ। হ্লাদিনী শক্তি হচ্ছে প্রেমরূপ, যা কৃষ্ণের নিত্য আনন্দের উৎস। এই প্রেমের ক্ষুদ্রতম অংশ আস্বাদন করাও সাধারণ জীবের পক্ষে অসম্ভব। শ্লোক ৬২। তথাপি ভক্তে দিয়া করেন প্রেমভাস, রসিক শিখান কৃষ্ণ স্বানন্দুল্লাস। যদিও সেই প্রেম সর্বোচ্চ ও দুর্লভ, তবুও ভগবান ভক্তদের সে প্রেম দিয়ে থাকেন এবং তাদের মধ্যে দিয়ে নিজের আনন্দের অভিজ্ঞতা প্রদান করেন। শ্লোক ৬৩। এহেন প্রেমসরসিক কৃষ্ণময়, রাধারূপে হইয়া গৌররূপে অদ্ভুত কয়। শ্রীকৃষ্ণই প্রেমরসের রসিক। সেই কৃষ্ণই রাধারূপ ধারণ করে গৌররূপে আবির্ভূত হন, যা এক বিস্ময়কর আধ্যাত্মিক কাহিনী। শ্লোক ৬৪। তিনে কৃষ্ণ, তিনে প্রেম, তিনে রসময়, তিনে রাধা, প্রেমরূপে গৌররূপ হই। এই শ্লোকে উপসংহারস্বরূপ বলা হচ্ছে, কৃষ্ণ, প্রেম এবং রস এক ও অভিন্ন। কৃষ্ণ নিজেই প্রেমরূপে রাধা হন,
এবং সেই প্রেমরসের চূড়ান্ত আস্বাদনের জন্য গৌররূপে আবির্ভূত হন। এই 10টি শ্লোক সহজ করে বলবার চেষ্টা করি। শ্রীকৃষ্ণ নিজেই তাঁর মাধুর্য উপভোগ করতে চাইলেন। এজন্য তিনি ভক্তের মতো অনুভূতি বা ভাব নিয়ে গৌরাঙ্গরূপে অবতীর্ণ হলেন। তিনি রাধার ভাব 3টি কারণে গ্রহণ করেন: 1. রাধার প্রেম কেমন তা অনুভব করার জন্য, 2. রাধার উল্লাস উপভোগের জন্য, এবং 3. রাধার দৃষ্টিতে নিজেকে উপলব্ধি করার জন্য। শ্রীকৃষ্ণ নিজের মাধুর্য ও প্রেমরস অনুভব করার উদ্দেশ্যে রাধার ভাব গ্রহণ করে গৌরাঙ্গরূপে পৃথিবীতে আবির্ভূত হলেন। তিনি শুধু রাধার ভাব নয়, তাঁর রূপ ও শরীরও যেন ধারণ করলেন, কারণ তিনি চেয়েছিলেন প্রেমরসের চূড়ান্ত আনন্দ অনুভব করতে। ভগবান হলেও কৃষ্ণ যখন ভক্তভাব গ্রহণ করেন, তখনই তিনি প্রকৃত প্রেমরস উপভোগ করতে পারেন। নিজের রূপে নয়, ভক্তরূপেই সেই আস্বাদ সম্ভব। রাধার অনুভব নিয়ে কৃষ্ণ নিজেকে গৌররূপে প্রকাশ করেন, যাতে নিজের রস ও মাধুর্য নিজের মধ্যেই পরিপূর্ণভাবে উপভোগ করতে পারেন। শ্রীকৃষ্ণ তাঁর অন্তর্নিহিত হ্লাদিনী শক্তি দ্বারা পরিপূর্ণ হয়ে রাধারূপ গ্রহণ করেন এবং সেইভাবে প্রেমরস অর্জন করেন। হ্লাদিনী শক্তি হল কৃষ্ণের প্রেম ও আনন্দের উৎস। এই প্রেম এতই গভীর যে এক বিন্দু আস্বাদন করাও সাধারণ সত্তার পক্ষে সম্ভব নয়। তবুও ভগবান কৃষ্ণ সেই প্রেমভাস ভক্তদের মাঝে বিলিয়ে দেন এবং তাঁদের মাধ্যমে নিজের আনন্দের অভিজ্ঞতা ভাগ করে নেন। এই প্রেমরসে পূর্ণ কৃষ্ণই রাধারূপ ধারণ করে গৌররূপে আবির্ভূত হন, যা এক রহস্যময়, অলৌকিক ঘটনা। শ্রীকৃষ্ণ নিজেই প্রেম, রস ও রাধা তিনের একাকার প্রকাশ। সেই কৃষ্ণই প্রেমরূপে গৌরাঙ্গ হয়ে আবির্ভূত হন। এই 10টি শ্লোকে কৃষ্ণের চৈতন্য রূপ ধারণের গভীর আধ্যাত্মিক কারণ ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ যখন রাধার প্রেম অনুভব করতে চান, তখন তিনি রাধার ভাব গ্রহণ করে গৌরাঙ্গ রূপ ধারণ করেন। এই অবতার হল প্রেমের চূড়ান্ত রসাস্বাদনের লীলা, যা ভগবান নিজেই অনুভব করতে চান।